আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর ম্যাথের চ্যাপ্টার 5 এক্সারসাইজ 5.1 পেজ নং 85 কোশ্চেন নং 1 এর গ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে দেখো এখানে গ নম্বরে সহজে সমাধান দিচ্ছি। লিখি নম্বর গ প্রদত্ত ভগ্নাংশটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x কিউব y প্লাস এক্স ওয়াই কিউব এটা হচ্ছে লব এবং হর এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার এটা হচ্ছে হর। দেখো এখানে প্রদত্ত ভগ্নাংশটির লব, এখানে ভগ্নাংশটির লব এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, এটাগুলো আমরা কি লিখতে পারি? দেখো এখানে লবের যে দুটি পদ, প্রথম পদে এক্স কিউব ওয়াই, দ্বিতীয় পদ আছে এক্স ওয়াই কিউব। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি কি, যার ঘাত ছোট সেটা কমন যায়, এখানে এক্স কমন যাবে এবং ওয়াই কমন যাবে। সুতরাং আমরা এক্স ওয়াই যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে একটি এক্স নিয়েছি তাহলে এক্স স্কোয়ার থাকবে, এরপর হচ্ছে এখানে প্লাস সাইন, এখানে এক্স যখন কমন নিয়েছি ওয়াই, একটি ওয়াই কমন নিয়েছি তাহলে কি হবে, এখানে ওয়াই স্কোয়ার থাকবে, অর্থাৎ একটি ওয়াই নিয়েছি একটি এক্স নিয়েছি, তাহলে এক্স কমন গেল, ওয়াই তিনটা, সুতরাং একটি নেওয়া হলো। দেখো কমনটা আমরা কিভাবে নেই, এখানে প্রথম পদ, ভগ্নাংশের প্রথম পদ কি, এখানে এক্স কিউব ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি কি এক্স কিউব, অর্থাৎ এই যেখানে এখানে পাওয়ার হচ্ছে 3 বা ঘাত বা সূচক হচ্ছে 3, সুতরাং এই এক্স কিউবকে আমরা এভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এখানে ওয়াই আছে, ওয়াই লিখি, এটা হচ্ছে প্রথম পদ। আর দ্বিতীয় পদ কি, দ্বিতীয় পদ হচ্ছে এখানে এক্স ওয়াই কিউব, এটাই করে আমরা কি লিখতে পারি এক্স ইন্টু, এখানে ঘাত হচ্ছে ওয়াইয়ের ঘাত 3, সুতরাং 3টি ওয়াই গুণ আকারে আমরা লিখব ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। দেখো এখন কমন কি, এই এখান থেকে আমরা কমন নেব। দেখো এখানে একটি এক্স, এখান থেকে একটি এক্স কমন। আমরা জানি দুই বা ততোধিক রাশির মধ্যে যেগুলো একই রাশি বা ডিজিট থাকে সেগুলো কমন হয়, যেমন এখানে একটি এক্স, এখানে একটি এক্স, এগুলো কমন। এখান থেকে একটি ওয়াই, এখান থেকে একটি ওয়াই, এটা হচ্ছে কমন। আনকমন কি থাকে, এখানে এক্স, দুইটি এক্স থাকে, এখানে দুইটি ওয়াই থাকে, অর্থাৎ এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে, এটা হচ্ছে আনকমন। আশা করি বুঝতে পারছো কমন আনকমন কিভাবে নিতে হয়। এখন দেখো ভগ্নাংশের লব লিখেছি এবং ভগ্নাংশের হর কি আছে, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে হর। এখন দেখো এখানে এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার, অর্থাৎ ছোট ঘাত, এক্স এর ছোট ঘাত হচ্ছে 2, অর্থাৎ এক্স স্কোয়ার কমন যাবে এবং বড় ঘাত হচ্ছে 3, এবং ওয়াই এর ছোট ঘাত হচ্ছে ওয়াই স্কোয়ার, সুতরাং ওয়াই স্কোয়ার কমন যাবে। এখন কি থাকবে এখানে, তাহলে এখানে যা থাকে, অর্থাৎ ওয়াই স্কোয়ার যদি কমন যায় এখান থেকে 3টি, এখানে 2টি কমন নিলাম, এক্স স্কোয়ার কমন চলে গেল, তাহলে 2টি নিলে একটি থাকবে, এখানে ওয়াই থাকলো, এরপর প্লাস এখানে এক্স। এটা যদি আমরা সাজিয়ে লিখতে যাই, সাজিয়ে যদি লিখি এক্স প্লাস ওয়াই হবে, অর্থাৎ আবার এটা থেকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, এভাবে আমরা লিখতে পারি। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, সুতরাং এক্স দুইটি লিখতে পারি, এক্স ইন্টু এক্স, তদ্রূপ ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ স্কোয়ার, সুতরাং এখানে ওয়াই ইন্টু ওয়াই লিখতে পারি। এখানে এটা সাজিয়ে লিখি এক্স প্লাস ওয়াই, এটা সাজিয়ে লিখলাম, এটা হলো। তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশটির লব ও হর এর গসাগু, অতএব ভগ্নাংশটির লব ও হরের গসাগু কি হবে, গসাগু এখানে লিখে দেই এক্স ওয়াই হবে গসাগু, অর্থাৎ এক্স ওয়াই, লব থেকে এক্স ওয়াই কমন এবং হর থেকে এক্স ওয়াই কমন, এটাই হচ্ছে গসাগু। আনকমন অন্যগুলো থাকে, সুতরাং এক্স ওয়াই হচ্ছে গসাগু। এখন এই যেটা গসাগু পেয়েছি, এই গসাগু দিয়ে লব ও হরকে যদি ভাগ করি, যেটা থাকবে সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারের প্রকাশ। তাহলে দেখো, তাহলে লব ও হরকে এত দ্বারা ভাগ করে পাই, ভগ্নাংশটিকে লব হরকে এত দ্বারা ভাগ করে পাই, এভাবে লিখতে পারি। অতএব এখানে আমরা লব থেকে যা পাই সেটা লিখে দিতে পারি, অতএব ভগ্নাংশটি কত, এক্স কিউব, ভগ্নাংশটি হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস
এক্স কিউব ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি যেটা পেয়েছি লবে এখানে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে হরে পেয়েছি এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা পেয়েছি। এখন ভগ্নাংশটির লব হরকে এত দ্বারা ভাগ করে লিখি ভগ্নাংশটির লব ও হরকে এক্স ওয়াই দ্বারা ভাগ করে পাই কি পাই ভগ্নাংশটির লব হরকে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এখানে লবে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হরে থাকবে কি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা থাকবে। তাহলে লিখতে পারি এখন ইহাই নির্ণেয় লঘিষ্ঠ আকার সুতরাং উত্তর কত এটা। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।